সংবাদ মাধ্যমের পাতায় পাতায় জুলাই গণ অভ্যুত্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে 2 দিনব্যাপী এমন অভিনব তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রদর্শনী চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। বিগত বছরের 1 জুলাই থেকে 5 আগস্ট গণ অভ্যুত্থান সংক্রান্ত পত্রিকার সংবাদ, ছবি ইত্যাদির কাটিং এতে প্রদর্শিত হচ্ছে। ঢাকাসহ প্রতিটি জেলায় সংগঠিত জুলাই বিপ্লবের স্থির চিত্রও স্থান পেয়েছে প্রদর্শনীতে। এই আয়োজনটা যারা করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রজন্মের কিংবা তার আগের প্রজন্মের এই তরুণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা কোনোদিন শেষ হবে না, কারণ তোমরা যা করেছ আমরা এটা পারিনি। একটা অনেকে অভ্যুত্থান বলে, কিন্তু আমি বলি একটা বিপ্লব, কারণ রিজিম পরিবর্তন হয়েছে। শুধু রিজিম পরিবর্তন না, একটা ধারার পরিবর্তন হয়েছে এবং একটা মনোজগতের পরিবর্তন এসেছে মানুষের। এই প্রজন্ম, শিক্ষার্থীদের এই প্রজন্মের ভাবনার মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে এবং এটাকে আমি বলি নতুন রেনেসা, বাংলার রেনেসা। তোমাদের যারা একেবারে মাঠে থেকে সংগ্রাম করে আজকের এই দিনটাকে তোমরা সৃষ্টি করেছো এবং তাকে প্রতিস্থাপন করা এবং পত্রপত্রিকা থেকে শুরু করে যে নিউজ কাভারেজগুলো হয়েছে সেগুলোকে সমন্বিত করা, একসাথে উপস্থাপন করা এবং এগুলোকে আর্কাইভাল একটা জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টাটা এবং তোমাদের যে প্রাণের যে সঞ্চার এবং তোমাদের যে আরও কমিটমেন্ট, এই যে বিপ্লবটাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় এবং ইতিহাসের পাতায় সুন্দরভাবে, নির্মোহভাবে এবং অবজেক্টিভলি এটাকে ধরে রাখার যে প্রচেষ্টা, সেই সকল প্রচেষ্টাকে আমি আন্তরিকভাবে দেখি এবং সবার শুভকামনা করি। এবং আমাদের উচিত হবে যে এই ধরনের শুভ কাজের সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট করা এবং আমাদের কাজের সাথে আরও প্রত্যয় ব্যক্ত করা। আমরা হচ্ছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, অর্থাৎ আমরা কলাম কেন্দ্রিক কাজ করি, পত্রিকা কলাম কেন্দ্রিক কাজ করি। কলাম কেন্দ্রিক কাজ করতে গিয়ে আমাদের অনেক কিছু পত্রিকা ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম জুলাই বিপ্লবের অনেক কাভারেজ হয়েছে। এক জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত মিডিয়ায় অনেক কিছু আসছে যেগুলো সাধারণ মানুষের কাছে জানা প্রয়োজন। তো আমরা ভাবলাম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম থেকে পত্রিকা পাতায় পাতায় যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্মৃতিগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে মানুষ যে জুলাই অভ্যুত্থানকে ভুলে যেতে যাচ্ছে সেটাকে আবার স্মরণ করিয়ে দিয়ে এই উদ্যোগ থেকে আমরা এই পত্রিকা পাতায় পাতায় জুলাই অভ্যুত্থান উদ্যোগটি নিয়ে